কেউ করতে পারে আমি জানি, সেটা হলো স্টার্টিং এ ইউটিউব চ্যানেল। আপনি বলতে পারেন যে ধুর ইউটিউব চ্যানেল, এটা এমন কোন নতুন কথা। আপনাদের একটা এক্সাম্পল দেখে, এটা প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেল। আমি ড্যাশবোর্ডে আছি এখন, 19,000 সাবস্ক্রাইবার। তো এমন কোনো আহামরি সাবস্ক্রাইবার আছে তা না, বেশিরভাগ ভিডিওতে আমি নাই। তো আমি যদি কন্টেন্ট সেকশনে যাই, আপনারা দেখবেন যে বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি দাঁড় করানোর কাহিনী বা ভাবি যাবি যা যা আছে, বেশিরভাগ কিছু ভিডিওতে আমি আছি, বাট বেশিরভাগ ভিডিওতে আসলে আমি নাই। বই নিয়ে কথাবার্তা হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেলে পডকাস্ট হচ্ছে, বিভিন্ন বিজনেস নিয়ে পডকাস্ট হচ্ছে, লাইফস্টাইল পডকাস্ট হচ্ছে, বেশিরভাগই আমি নাই। এবং খুবই নতুন একটা চ্যানেল, যেটা মাত্র 2 থেকে 2.5 মাস বয়স। আমি যদি অ্যানালিটিক্সে যাই এবং লাস্ট 28 দিন যদি আপনি দেখেন, আপনি দেখবেন লাস্ট 28 দিনে ইনকাম হয়েছে $91, $91.05, যেটা বাংলাদেশি টাকায় হয়তো 124 টাকা, যদি ডলারে 11-12 হাজার টাকার মতো। 11-12 হাজার টাকা অনেক টাকা না, বাট ফর আ ইউটিউব চ্যানেল যেটা এত নতুন এবং যেটা এত কম ভিডিও, এবং যেই ভিডিওগুলো এমন কারোরও না যার অলরেডি একটা বিশাল ইউটিউব চ্যানেল আছে, এরকম না, সেরকম একটা ইউটিউব চ্যানেল যখন মাত্র এত কম সময়ের মধ্যে $91 ইনকাম করে, তখন এটা আমাদের একটা সিগন্যাল দেয়। সিগন্যালটার ব্যাপারে আমরা সবাই জানি, বাট এটা আবারও রিকনফার্ম করে। সেটা হলো ইউটিউব সিন বাংলাদেশে অনেক গ্রো করবে। বাংলাদেশ 10th লার্জেস্ট ইকোনমি হবে, মার্কেট হবে 10th লার্জেস্ট। সো বাংলাদেশের মানুষও ইউটিউবে আরো আসবে, ইন্টারন্যাশনাল কোম্পানিজও ইউটিউবে আরো আসবে বাংলাদেশের মানুষকে টার্গেট করে অ্যাড দেখানোর জন্য। তার কারণ বাংলাদেশ একটা বড় কনজিউমার মার্কেট হবে, বাংলাদেশের মানুষজন আরো অনেক কিছু কিনবে আগামী 10 বছরে, এবং বাংলাদেশের মানুষ যখন আরো অনেক কিছু কিনবে, বাংলাদেশের মানুষকে আরো অনেক কিছু কেনানোর জন্য দেশি কোম্পানি প্লাস বিদেশি কোম্পানিরা ইউটিউবে অ্যাড চালাবে। 5 থেকে 6 বছর আগে আপনাদের মনে আছে, ইউটিউবে যখন আপনি যাইতেন, আপনি ফুড পান্ডার অ্যাড, হাবিজাবি ছাড়া খুব মেজর কোনো অ্যাড কিন্তু ইউটিউবে দেখতেন না। এখন যখন আপনি ইউটিউবে যান, আপনারা কিন্তু দেখবেন যে আপনার ইউটিউবের ভিডিও শুরু হওয়ার আগে প্রি রোল আসে, আপনার ইউটিউবের ভিডিওর মাঝখানে একটা অ্যাড আসে, আপনার ইউটিউবের ভিডিও 80%-এর মতো গেলে তখন আরেকটা অ্যাড আসে। এই যে ডাইনামিক শিফটটা হইলো, এটা কেন হইলো? অ্যাড কেন বাড়লো? অ্যাড এই কারণেই বেড়েছে, তার কারণ আরো কোম্পানি ইউটিউবকে বলতেছে যে আমি বাংলাদেশের মার্কেটকে টার্গেট করে অ্যাড দেখাইতে চাই, এবং এই জিনিস প্রতিনিয়তই আরো বাড়তে থাকবে। এই জিনিস যদি বাড়তে থাকে, তার মানে হলো অ্যাজ এ ইউটিউবার আপনার ইনকামও বাড়তে থাকবে, কারণ ইউটিউব কিন্তু তার রেভিনিউর 45%-এর মতো ক্রিয়েটরদের সাথে শেয়ার করে। তো বাংলাদেশের মার্কেটে ইউটিউবের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশের মার্কেটে ফেসবুকের ভবিষ্যৎ এত উজ্জ্বল। ফেসবুক আই থিঙ্ক ইজ আ ডাইং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। যদি আমি লং হরাইজনে চিন্তা করি, 15-20 বছরের স্পেকট্রামে যদি আমি চিন্তা করি, আই থিঙ্ক ইনস্টাগ্রাম উইল সার্ভাইভ, বাট আমার মনে হয় না ফেসবুক আপনাকে একটা লংজিভিটি দিবে 10-20 বছরের স্পেকট্রামে, বাট ইউটিউব দিবে। তো ইউটিউব চ্যানেল স্টার্ট করা আমার মনে হয় খুবই ভালো একটা ব্যাপার। এবং চ্যানেল যখন আপনি স্টার্ট করবেন, আপনার মাথায় আসতে পারে কি ধরনের ভিডিও আমি বানাবো। আমার পার্সোনাল প্রেফারেন্স হলো লং ফর্মের ভিডিও বানানো। তো 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টার পডকাস্ট, দ্য লঙ্গার দ্য বেটার। বিকজ যদি আপনি লং ভিডিও বানান, সেই ক্ষেত্রে অডিয়েন্স হয়তো কম হবে, বাট যেই অডিয়েন্সটা 40 মিনিট আপনার ভিডিও দেখবে, সেই অডিয়েন্সটার সাথে আপনার কানেকশন ভার্সেস যেই অডিয়েন্সটা আপনার 30 সেকেন্ডের একটা শর্টস দেখছে, তার সাথে আপনার কানেকশন সেম না। এবং আপনি যদি ডিপার কানেকশন বিল্ড করতে পারেন, ইভেনচুয়ালি আপনি বড় বড় বিজনেস দাঁড় করাতে পারবেন ওই অডিয়েন্সের সাথে। সো ইউটিউব চ্যানেল বেসিক, বাট আমি কিছু কনটেক্সট দিয়ে আপনাদের বললাম বেসিক হওয়ার পরেও কেন ইউটিউব চ্যানেলের দিকে আপনার মনোযোগ দেওয়া উচিত।